আজকে একটি মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা ট্রাই করলে আপনাদের পরিবারের সকলেই পছন্দ করবে। তো প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে নিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের ব্লগে থাকছে সুন্দর একটি রেসিপি, মজাদার একটি রেসিপি। আপনারা দেখে ট্রাই করতে পারেন বাসায়। তো এখানে হচ্ছে পেঁয়াজ ভাজাটা হচ্ছে, আর এ পাশে হচ্ছে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর রসুন দিয়ে দিলাম কিছু, এরপর শুকনো গুঁড়ো মরিচ যেটা আছে ওটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে দিয়ে দিলাম আদা গুঁড়ো, এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর এখানে হচ্ছে সাদা এলাচ আর কালো এলাচ অ্যাড করে নিয়েছি। এরপরে দারুচিনি দিয়ে দিব, এরপরে কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন পুরো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো মতো ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একটু পানি অ্যাড করে দিলাম। এই মশলাটা এখন ভুনা করে নিব সুন্দর করে। তো এইভাবে অনবরত নাড়তে হবে, তাহলে মানে এইভাবে কষিয়ে নিলে রান্নাটা খুব টেস্টি হয়। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছটা দিয়ে দেবো। আসলে আমি আজকে ট্যাংরা মাছ রান্না করতেছি সজনে আর হচ্ছে সজনে ডাঁটা আর হচ্ছে আলু দিয়ে। আর এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো ট্যাংরা মাছগুলো এভাবে কষিয়ে নিচ্ছি ভালো মতো, মানে এই মশলাটার সঙ্গে মিক্সড করে নিচ্ছি, এর ফলে ভাজা ভাজা হয়ে যাবে। তো এটা ভালো মতো কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে হচ্ছে সজনে ডাঁটা আর হচ্ছে আলু অ্যাড করে নিচ্ছি। বেশি আলু দিইনি, সজনে ডাঁটাও কিছু পরিমাণে দিয়েছি, কারণ এভাবে দিলে ভালো হয় রান্নাটা। আর যাদের লোক সংখ্যা বেশি তারা একটু বেশি দিয়ে নিতে পারবেন। আমাদের হচ্ছে পরিবারের সদস্য একটু কম, তো এই জন্য আমরা হচ্ছে কম করে রান্না করে নিচ্ছি। তো এরপরে হচ্ছে ভালো করে কষিয়ে নিতে হবে। ট্যাংরা মাছ কষিয়ে নেওয়া যায়, কারণ এটি হচ্ছে একটু ভাজা ভাজা হয়ে গেলে এটা হচ্ছে ভেঙে যায় না, এই কারণে একটু কষিয়ে নেওয়া যায়। তো এখানে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি মাছটাকে। কিছুক্ষণ কষিয়ে নিলে রান্নাটা খুব সুস্বাদু হবে, আর খেতেও বেশ ভালো লাগবে। পরিবারের ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে। তো কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়া হচ্ছে, আর হচ্ছে কিছুক্ষণ একটু রেস্ট রাখতেছি, রাখার পর আবার কষিয়ে নিচ্ছি। তো এভাবে কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পরে এভাবে কয়েক মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। তো পরবর্তী দুইটা হচ্ছে ট্যাংরা মাছ বাদ পড়ে গেছিলো, ওটা দিয়ে দিলাম। কী আর করবো, হঠাৎ করে ডিশের সঙ্গে আটকে গিয়েছিলো। তো পরবর্তী হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ করার জন্য, আর হালকা কিছু ঝোল রাখবো, এই জন্য আমি পানি অ্যাড করে এটা হচ্ছে ঢেকে দেবো এখন সিদ্ধ করার জন্য। তো এখানে সিদ্ধ হতে থাক আর এই রান্নাটা প্রপারলি হতে থাক, ফিরে আসবো কিছুক্ষণ পর। তো আমার সম্পূর্ণ ব্লগটি এত মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পুরোপুরি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহর রহমতে অনেক ভালো লাগবে। তো আবার আমি একটু নাড়াচাড়া করে দিলাম, আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব। তো আজকের ব্লগ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।